ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله عليه صلوات الله وأتم التسليم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا أيها الناس وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات وأطيعوا الله ورسوله فمن أطاع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن عصاهما فقد ضل ضلالا بعيدا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها الناس أيها المصلون اتقوا الله تبارك وتعالى وتزودوا فإن خير الزاد التقوى. يا أيها الناس أوصي نفسي أولا وإياكم بتقوى الله فاتقوا الله ما استطعتم واتقوا الله الذي ترجعون فيه إلى الله. وقال الله تبارك وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تبارك وتعالى واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা, যে মহান প্রতিপালক আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াত ও মাউতের মালিক, যে মহান প্রতিপালক আমাদেরকে সর্বোত্তম জীব হিসেবে সৃষ্টি করেছেন, যিনি তার মনোনীত ধর্ম দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যিনি তার প্রিয় হাবিব সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শেষ নবী এবং আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করেছেন। প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালক আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন। আবার তিনি বলেছেন যে বা যারা এই 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করবে তিনি তাদেরকে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিবেন। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালক আমাদেরকে আজকের এই পবিত্রতম জুমার দিনে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত ধর্মকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি সর্বশেষ নবী ও রাসূল, যার মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার পরে দুনিয়াতে আর কোন নবী বা রাসূল আগমন করবেন না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি
নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বলেন। তিনি এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই প্রত্যাদেশকৃত। এমন একজন মানুষের আমরা উম্মত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি এবং সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত জুমায় পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। মুমিনরা তখনই সফলকাম হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, যারা তাদের সালাতে নম্র, যারা তাদের সালাতে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, তার মানে সব মুমিনরা সফলকাম হতে পারবে না। সব মুমিনরা প্রকৃত সফলতা লাভ করতে পারবে না। কারা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে আল্লাহকে ভয় করে, যারা তাদের সালাতে বিনয়ী নম্র, আল্লাহকে ভয় করে সালাত আদায় করে, সেই মুমিনরা আসলেই সফল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, শোনো, আল্লাহর কাছে সাহায্য চাইবা কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সালাতের মাধ্যমে। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। দিন প্রচার করতে গিয়ে বাধা বিপত্তি আসবে। সঠিক দিনের উপরে থাকলে, ধর্মের উপর থাকলে মানুষ কটু কথা বলবে, ধৈর্য ধারণ করবা। বালা মুসিবত দুনিয়াতে আসবে, কিন্তু আল্লাহর উপর ভরসা হারাবা না, ধৈর্য ধারণ করবা। আর কি করবা? সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করবা। তাইলে কি হবে? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সালাত, 5 ওয়াক্ত সালাতের হেফাজত সবাই করতে পারে না, ধৈর্য সবাই ধরতে পারে না। ইল্লা আলাল খাশিঈন, শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই সালাতকে সংরক্ষণ করতে পারে, আর তারাই আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন এই জন্য ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য ধারণ করা আর সালাত আদায় করা মানুষের জন্য খুব কঠিন কাজ, সবাই করতে পারে না। শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই এই কাজটা করতে পারে। সম্মানিত সুধী, আজকের জুমায় আলোকপাত করার চেষ্টা করব যে আমরা আমাদের সালাতে কিভাবে বিনয়ী হব, আমরা কিভাবে খুশুর সাথে সালাত আদায় করতে পারবো, কি কি কাজ করলে আমরা আমাদের সালাতে মজা পাবো, সালাতে স্বাদ পাবো, কি কাজ করলে সালাতে নম্রতা আসবে, একাগ্রতা আসবে। সালাতে একাগ্রতা আনার জন্য, বিনয়ী হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আগে থেকেই আগে ভাগে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সালাতের জন্য আগে থেকে রেডি হয়ে থাকা, সময় হওয়ার আগেই ওযু করে মসজিদে এসে সালাতের জন্য অপেক্ষা করা। আপনি খেয়াল করলে দেখবেন যেই দিন আপনি আগে থেকে আজান হওয়ার সাথে সাথে ওযু করে মসজিদে আসবেন, এসে জিকির আজগার করতে থাকবেন, 2 রাকাত নফল সালাত আদায় করবেন, ফরজের জন্য অপেক্ষা করবেন, ওই টাইমে আপনার সালাতে একটা মজা পাবেন। ফরজ সালাতের জন্য যখন অপেক্ষা করবেন ওযু করে এসে, তখন আপনার ধ্যানটা থাকবে সালাতের দিকে। আর যখন আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন না, সালাত শুরু হয়ে গেছে, ইমাম কেরাত পড়া শুরু করে দিয়েছেন, তড়ি ঘড়ি করে কোনো মতো বাজার থেকে দৌড়ে এসে ওযু করে মসজিদে এসে শেষ কাতারে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য, আল্লাহু আকবার, দেখবেন আপনি সালাতে মজা পাবেন না।
ওই দৌড়িয়ে আসার কারণে ভিতরে একটা আপনার অস্থিরতা কাজ করবে, হাই হতাশ হাই হতাশ লাগবে। সালাতে আপনি তৃপ্তি পাবেন না, মনোযোগ আসবে না। এজন্য সালাতে যদি মনোযোগী হতে চান, সালাতের যদি আসল স্বাদ মজা পেতে চান, আগে থেকে প্রস্তুত হতে হবে। আগে থেকে ওযু করে এসে, প্রস্তুতি গ্রহণ করে এসে যখন আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন, এরপরে জিকির করতে থাকবেন, ফরজ সালাতের জন্য অপেক্ষা করবেন, অন্তরে অটোমেটিক একটা প্রশান্তি পাবেন, একটা স্বাদ পাবেন, একটা মজা পাবেন। যেই জিনিসটা আপনি তড়িঘড়ি করে যখন আসবেন, তখন এই জিনিসটা আপনি পাবেন না। দ্বিতীয়ত, সালাতে একাগ্রতা অর্জনের জন্য ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। আপনার সালাত হতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, সালাত হতে হবে আল্লাহর ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, সালাত হতে হবে জান্নাত লাভের উদ্দেশ্যে, সালাত হতে হবে আল্লাহ আমার উপরে সালাতের বিধান দিয়েছেন, সালাত আমার জন্য ফরজ করেছেন, আল্লাহ বলেছেন এই জন্য আমি সালাত আদায় করছি, আল্লাহর আদেশ পালন করার জন্যই সালাত আদায় করছি। এইটা আপনার মাথায় থাকতে হবে। আপনি যদি মনে করেন সালাত আদায় করা লাগে, মুসলিমরা করে এই জন্য করি, মুসলিমদের একটা রীতি, বাঙালিদের যেমন বাঙালি সংস্কৃতি আছে, হিন্দুদের যেমন হিন্দু সংস্কৃতি আছে, মুসলিমদের এইটা একটা সংস্কৃতি, মুসলিমরা করে আমিও করি। এইটা করলে আপনার সালাতের উদ্দেশ্যও ঠিক থাকবে না, আল্লাহর জন্য ইবাদত হবে না, বরং শিরকে পরিণত হয়ে যাবে, এর জন্য আপনি গুনাহগার হবেন। আর যদি সালাতে প্রকৃত মজা পেতে চান, স্বাদ পেতে চান, আপনাকে সালাতে আসার পরে নিয়ত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য সালাতে দাঁড়িয়েছি, আমি আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ইলেকশনে দাঁড়িয়েছি, ভোট 2টা বেশি পাবো এই উদ্দেশ্যে না, আমার পাশের মুসল্লি ভাই আমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে না, নামাজ পড়লে মাথায় টুপি লাগাইলে পাঞ্জাবি পড়লে দোকানদারিতে লাভ বেশি হবে, মানুষ আমার কাছে আসবে, আগ্রহী হবে এই জন্য না, কাপড়ের দোকানে 2টা কাপড় বেশি বিক্রি করতে পারবো, আমার মাথায় টুপি আছে, সালাত আদায় করি, মানুষ নামাজি হিসেবে আমার কাছে আসবে কাপড় কিনতে, এই উদ্দেশ্যে না। আল্লাহকে খুশি করার জন্য যদি সালাত আদায় করেন, আপনি সালাতে মজা পাবেন, স্বাদ পাবেন, আর এই সালাত আপনার জন্য ফলপ্রসূ হবে, আপনার অন্তরে শান্তি দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে। সম্মানিত সুধী, সালাতে একাগ্রতা অর্জনের জন্য তৃতীয়ত উপায় হচ্ছে প্রশান্তির সাথে দাঁড়ানো, ধীরস্থিরতা অবলম্বন করা, খুশু খুজুর সাথে সালাতে দাঁড়ানো, নম্র হয়ে বিনম্র হয়ে সালাতে দাঁড়াবেন, ধীর সুস্থে কেরাত পড়বেন, আস্তে আস্তে রুকুতে যাবেন, রুকু থেকে মাথা উঠাবেন আস্তে আস্তে, সোজা হবেন, সোজা হয়ে যতক্ষণ দাঁড়ানো লাগে, এরপরে ধীরে সুস্থে সিজদাতে যাবেন, সিজদাতে যতক্ষণ থাকা যায়, এরপরে আস্তে আস্তে সিজদা থেকে উঠবেন, উঠার পরে আবার 2 সিজদার মাঝে যেই দোয়া আছে এটা পড়বেন, ধীরে সুস্থে দ্বিতীয় সিজদা দিবেন, এরপরে আবার আস্তে আস্তে উঠে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। এইভাবে ধীরে সুস্থে যখন সালাত আদায় করবেন, এই সালাতে আপনি একাগ্রতা অর্জন হবে, মজা পাবেন। আল্লাহ রাসূল বলছেন, আসওয়াউন নাসি সারিকাতান, মানুষের মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই চোর আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে তার সালাতে চুরি করে। বড় চোর হচ্ছে, ভয়ঙ্কর চোর হচ্ছে যে তার সালাতে চুরি করে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা ইয়াসরিকু সালাতাহু, সালাতের মধ্যে আবার চুরি হয় কিভাবে, মানুষ নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর রাসূল বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজের মধ্যে চুরি করা মানে রুকু সেজদা ঠিক মতো না করা। যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো করে না, ওই ব্যক্তি নামাজে চুরি করে, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট চোর। রুকু করতে গেছেন, কোন রকমে 3 বার আপনার দোয়া পড়েই সানা পড়েই উঠে গেছেন, সেজদাতে কোন রকমে 3 বার পড়েই উঠে গেছেন, এইটা হচ্ছে সালাতে চুরি করা। আপনি 2 সেজদার মাঝে উঠে বসে ধীরে সুস্থে যে দোয়া পড়বেন, এই টাইম আপনার কাছে নাই। 1 সেজদা দেওয়ার পরে সাথে সাথে আবার আরেক সেজদায় চলে গেছেন, কোন রকমে 2 পাশে 2 সালাম ফিরিয়ে দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর সাথে কথা বলার মতো টাইম আপনার কাছে নাই। দুনিয়ার
কাজ আর ব্যস্ততা, আপনার মাথার মধ্যে টেনশন, বাহিরের যত কাজ আছে এইগুলো কখন আগে সমাধান করব। সালাত আদায় করতে হয় বিধায় মসজিদে এসেছি, কোন রকমে 2 সিজদা 2 ঠুকুর দিয়ে আবার বেরিয়ে গেলাম। সালাতের মধ্যে কোনো ধীর সুস্থতা নাই, সালাতের মধ্যে কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ একটা সালাত আদায় করলাম, কোনো মজা নাই। ভিতর থেকে অন্তর থেকে ফিল নিয়ে যে সালাত আদায় করব, এই পরিস্থিতি আমাদের নাই। আল্লাহ রাসূল বলছেন সালাতে মানুষ চুরি করে এইভাবে, রুকু সেজদা ঠিক মতো করে না। এই জন্য আপনি ধীরে সুস্থে রুকু সেজদা করবেন, প্রশান্তির সাথে সালাতে দাঁড়াবেন। 4 নম্বরে, সালাতে যখন আপনি দাঁড়াবেন তখন মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত, এরপরে আমার জীবনে আমি আর সালাত আদায় করতে পারবো না। এই চিন্তা 99% মানুষের মধ্যে আসে না। মানুষ দুনিয়ার ব্যস্ততায় উদাসীন, গাফেল, আল্লাহকে স্মরণ করার তার সময় নাই। 2 মিনিট পরে এখান থেকে উঠে যেতে পারবো কিনা এই টেনশন মানুষ কখনো করে না। মানুষ চিন্তা করে 2 মিনিট যদি দোকানে না থাকতে পারি, ব্যবসাতে যদি সময় দিতে না পারি, লক্ষ লক্ষ টাকার লস হয়ে যাবে, হাজার হাজার টাকা লোকসান যাবে, এই টেনশন মানুষের আছে। কিন্তু 2 মিনিট পরে যে আমি মৃত্যুবরণও করতে পারি, মসজিদে যে মাইকে আবার নামও ঘোষণা করতে পারে অমুকের বেটা অমুক মারা গেছে, এই টেনশন আমাদের মাঝে আসে না। আপনি যদি সালাতে এই চিন্তা করেন যে এই সালাত আমার জীবনের শেষ সালাত, এরপরে আমি আর কোনো সালাত আদায় করতে পারবো না, কারণ আমি জানি না এই সালাত আদায় করার পরে আমি বেঁচে থাকবো কিনা, আমি জানি না আজকে এখান থেকে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে সহি সালামতে পৌঁছাতে পারবো কিনা, আমি জানি না এই মেম্বার থেকে আমি জীবন নিয়ে বেঁচে ফিরে নামতে পারবো কিনা। গতকালও অনেক মুসল্লি যারা আমাদের সাথে সালাত আদায় করেছে, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। গত ফজরেও যারা সালাত আদায় করেছে জামাতের সাথে, আজকে তারা কবরের বাসিন্দা। এখন যারা জুমার সালাত থেকে বাড়ি ফিরে যাব, আসরের সালাত তারা পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনি যখন সালাতে চিন্তা করবেন যে এই সালাতে আমার জীবনের শেষ সালাত, তখন আপনি সালাতে বিনয়ী হতে পারবেন, আল্লাহর ভয় আপনার মাঝে আসবে। আর যখন এই চিন্তা আপনার মাঝে আসবে না, তখন আপনি সালাত আদায় করবেন উদাসীনের মতো, ওই সালাত আপনার জন্য ফলপ্রসূ হবে না, আপনার অন্তরে শান্তি দিতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন, যখন তুমি সালাতে দাঁড়াবা তখন এমন ভাবে সালাত আদায় করবা যেন এইটাই তোমার জীবনের শেষ সালাত, এরপরে তুমি সালাত আদায় করার আর কোনো সুযোগ পাবা না। সুতরাং সালাতকে আপনি আপনার জীবনের শেষ সালাত যখন মনে করবেন, তখন আপনি সালাতের মজা পাবেন, তখন আপনি সালাতে আল্লাহকে ভয় করবেন, খুশু খুজুর সাথে অত্যন্ত বিনয়ী হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে চাইবেন, সালাত আদায় করবেন। এই সালাত আপনার অন্তরে, আর যখন আপনি সালাত শেষ করবেন দেখবেন আপনার মনটা উৎফুল্ল হবে, প্রফুল্ল হবে। এই সালাত আপনাকে আনন্দ দিবে, আপনার হতাশা দূর করবে। সম্মানিত সুধী, বলছিলাম সালাতে একাগ্রতা অর্জন করব কিভাবে। সালাতে একাগ্রতা অর্জনের জন্য 5ম নাম্বার যে কাজ, সেটি হচ্ছে এই চিন্তা করা যে সালাতে আমি কার সামনে দাঁড়িয়েছি, আমি কার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনার মাথায় এই চিন্তা আসতে হবে যে আমি আমার রব, আমার মুনিবের সামনে দাঁড়িয়েছি, যে রব কিয়ামতের মাঠে আমার হিসাব নিকাশ নেবেন, যে রব কিয়ামতের মাঠে আমাকে পাকড়াও করবেন, যে রব কিয়ামতের মাঠে দুনিয়াতে যা করেছি তার পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নেবেন। যা করেছি তার সব কিছু, ছোট থেকে বড় কোনো কিছুই বাদ যাবে না, সব কিছুর হিসাব নেবেন। যদি ছোট গুনাহ করে থাকি সেইটারও হিসাব নেবেন, যদি ছোট আমল করে থাকি সেইটারও হিসাব হবে। যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনি খেয়াল করবেন যে আমি দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি আমার মুনিবের সামনে দাঁড়িয়ে আছি। আপনি যখন
প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করতে যান, তার সামনে যদি আপনি দাঁড়ান, তার সামনে কি আপনি উদাসীন হয়ে দাঁড়াবেন? উস্কো খুস্কো হয়ে দাঁড়াবেন? সে একজন ব্যক্তিত্ববান মানুষ, মর্যাদাবান ব্যক্তি, বড় মাপের মানুষ, তার সামনে যখন আপনি দাঁড়াবেন কাচুমাচু হয়ে একেবারে ভদ্রতার সাথে নম্রতার সাথে দাঁড়াবেন, তাই তো, তাই না? আর যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার রিজিক দাতা, আপনার রব, সারা জাহানের অধিপতি, তার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার দাঁড়ানোটা কেমন হওয়া উচিত? আপনার দাঁড়ানোটা কেমন সুন্দর হওয়া উচিত আপনি কল্পনা করেন। আপনি আপনার রবের সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে, ইবাদতের মাঝে ইহসান হচ্ছে তুমি আল্লাহর জন্য ইবাদত করবা এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, যেন আপনি আল্লাহকে দেখছেন। আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছে, আমি তার সামনে সালাতে দাঁড়িয়েছি। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইল্লাম তাকুন তারাহু, আর যদি এই চিন্তা না করতে পারো যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, অন্তত এইটুকু মাথায় রাখবা ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রব তোমাকে দেখছে। তুমি যদি এইটা চিন্তা করতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, অন্তত এইটুকু চিন্তা করবা যে আমি না দেখলেও আমার রব আমাকে দেখছে, তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, আমি কি করছি না করছি তার চোখের সামনেই করছি। এই চিন্তা যখন আপনি করবেন যে আমি সালাতে দাঁড়িয়েছি, আমার রব আমাকে দেখছে, আমি কিভাবে সালাত আদায় করছি, কখন কি করছি, এটা তিনি খেয়াল করছেন, তখন আপনার সালাতে খুশু আসবে, তখন আপনার সালাতে একাগ্রতা আসবে, তখন আপনি বিনয়ের সাথে সালাত আদায় করতে পারবেন। আপনার সালাতটা সুন্দর হবে, আপনার সালাতটা প্রাণবন্ত হবে। আর যখন আপনার মাঝে এই চিন্তা না আসবে, তখন আপনি সালাত আদায়ে একাগ্র হতে পারবেন না, সালাতে বিনয়ী হতে পারবেন না। সম্মানিত সুধী, সালাতে আপনি দাঁড়ানোর পরে আপনাকে বুঝতে হবে যে আমি সালাতে কি পড়ছি, কি বলছি। অধিকাংশ মানুষ আমরা জানি না যে সালাতে কি পড়ছি, অধিকাংশ মানুষ বুঝি না যে সালাতে আমার রবের সাথে আমি কি বলছি, আমি তার কাছে কি ফরিয়াদ করছি। এই জন্য মানুষ সালাত থেকে বের হয়ে গিয়েই পাপাচারে লিপ্ত হয়। মানুষ জানে না সে তার সালাতে কি বলছে। মানুষ যদি জানতো সে তার সালাতে তার রবের সাথে কি অঙ্গীকার করছে, কি ওয়াদা করছে, তাহলে মানুষ সালাত থেকে বেরিয়েই সুদ খেতে পারত না। নামাজে মানুষ দাঁড়ানোর পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করছি, তোমার গুণগান করছি, আর রহমানির রহিম, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়ালু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তুমি বিচার দিবসের মালিক। বিচারের দিনে শুধুমাত্র তোমার রাজত্ব চলবে, ওই দিন তুমি ছাড়া বাঁচানোর আর কোনো শক্তি নাই, আর কোনো দ্বিতীয় ইলাহ নাই, দ্বিতীয় কোনো সাহায্যকারী নাই ওই দিনে আমাকে সাহায্য করতে পারে। আপনি সালাতের মাঝে বলছেন যে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমার হিসাব নিবা, আমি যেই অপকর্মগুলো করি এর জন্য পাকড়াও করবা। এরপর আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, যাদের উপর তুমি রুষ্ট হয়েছো, রাগান্বিত হয়েছো। এইটা আপনি সালাতে বললেন। বলার পরে আপনি কি বলেছেন সালাতে না বুঝার কারণে নামাজ থেকে বেরিয়ে গিয়ে মানুষের সাথে 2 নাম্বারি করা শুরু করে দিয়েছেন। সালাত আদায় করে আপনি দোকানে গিয়ে মানুষের সাথে প্রতারণা করে পণ্য বিক্রি করেছেন। সালাত থেকে বেরিয়ে গিয়ে আপনি 10 টাকার পণ্যকে বলেছেন আল্লাহর কসম আমি এটা 15 টাকা দিয়ে কিনেছি। সালাত থেকে বেরিয়ে গিয়ে আপনি বললেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, বেরিয়ে গিয়ে আপনি সাহায্য চাইলেন আরেকজনের কাছে। নামাজের মধ্যে আপনি বলছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। সালাত থেকে বেরিয়ে গিয়ে
আপনি অসুস্থ, রোগ ব্যাধি ভালো হচ্ছে না, হাতে পায়ে তাবিজ ঝুলিয়ে দিয়েছেন, তাবিজ আপনার রোগ ভালো করবে। নামাজে বলেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সালাত থেকে বেরিয়ে গিয়ে আপনি ফকিরের কাছে গিয়েছেন, পীরের দরবারে গিয়েছেন, একটা লাল সুতা বেঁধে দেন যাতে ব্যবসায় বরকত হয়। সালাতে বলেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, নামাজ থেকে গিয়েই আপনি বলছেন ইয়া রাসূল আল্লাহ। ভারী কাজ করতে গিয়ে, মাল সামানা উঠাতে গিয়ে ওই ট্রাকে যখন দেখবেন যে মাল ভরে, লেবাররা মাল লুট দেয়, দেখবেন খাজা বাবার নাম নিচ্ছে, ইয়া গাউসুল আজম, ইয়া মাঝভান্ডারী, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর কাছে আপনি ওয়াদা করে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না, তোমারই ইবাদত করি। সালাত থেকে বেরিয়ে গিয়ে আপনি সাহায্য চাইছেন মাঝভান্ডারীর কাছে। সালাত থেকে বেরিয়ে গিয়ে আপনি মুখে মুখে জপছেন ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল সাহায্য করো। কারণ আপনি সালাতে কি বলেছেন আপনি বুঝেন নাই। এই জন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, সৌদি আরবের প্রখ্যাত দাঈ, মুজাদ্দিদ, ইমাম, যিনি সৌদি আরব থেকে শিরক এবং বিদআতকে উৎখাতের জন্য বিপ্লব চালিয়েছেন, সংগ্রাম চালিয়েছেন। বালাদুত তাওহীদ সৌদি আরব থেকে সমস্ত শিরক এবং বিদআতের আড্ডাখানাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি বলছেন যে জাহেলি জামানার জাহেলদের চেয়ে বর্তমান যুগে মুসলিমদের মাঝে যারা শিরক এবং বিদআত করে তারা বেশি জঘন্য, বেশি খারাপ। দুইটা দিক থেকে। কি দিক থেকে? আগের যুগের মুশরিকরা তারা যখন ছোট ছোট বিপদ আসতো, ছোট বিপদের মাঝে থাকতো বা বালা মুসিবত না আসতো, তখন তারা লাত, মানাত, উজ্জা এদের ইবাদত করত, পূজা করত। আর যখন বড় বিপদ চলে আসতো, আল্লাহর পক্ষ থেকে কোনো বড় পরীক্ষা নেমে আসতো, তখন তারা বলতো যে এই মূর্তিগুলাকে ডেকে আর কোনো লাভ হবে না, এরা আমাদের কোনো উপকার করতে পারবে না, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি একমাত্র পারেন এই বিপদ থেকে পরিত্রাণ দিতে। তখন তারা একনিষ্ঠ চিত্তে আল্লাহকে ডাকতো। আর বর্তমান মুসলমানদের মাঝে যারা শিরক করে তারা এত খারাপ, যখন ছোট ছোট বিপদে থাকে তখন আল্লাহকেই ডাকে, আল্লাহ তুমি সাহায্য করো। বিপদ বালা মুসিবত আসছে, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি উদ্ধার করো। সন্তান হয় না, 5 মাস, 7 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 4 বছর আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও, এরপরও সন্তান হয় নাই। যখন আল্লাহকে ডেকে কাজ হয় নাই, তখন সে বুঝে নিচ্ছে আল্লাহকে ডেকে তো অনেক দেখলাম, আর কাজ হলো না, এবার যাই পীরের দরবারে, পীর যদি এবার একটা সন্তান দিতে পারে। সালাত আদায়ে এসে আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে বেরিয়ে গিয়ে আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সন্তানটা অসুস্থ, অনেক দিন থেকে ভুগছে, তুমি তাকে সাহায্য করো, ক্ষমা করে দাও, তার রোগ ব্যাধি ভালো করে দাও। অনেক ডাকাডাকি করলেন, আর কাজ হলো না। এবার আপনি বুঝে নিলেন আল্লাহ তো আর দিতে পারলো না, যাই এবার একটা তাবিজ নিয়ে আসি বাবার দরবার থেকে, তাবিজের যদি এখন কাজ হয়। জিনে আসর করেছে, আল্লাহ রাসূল বলেছেন শরীয়ত সম্মত দোয়া পড়তে, ঝাড়ফুঁক করতে, সবসময় পবিত্র অবস্থায় থাকতে, সালাত আদায় করতে, দিনের সাথে সম্পৃক্ত থাকতে, জিনভূত কোনো খারাপ করতে পারবে না। আপনি প্রথম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহকে ডাকলেন, এবার যখন দেখছেন আর কাজ হচ্ছে না, এইবার গেলেন আপনি তাবিজ আনতে, তাবিজ এনে হাতে ঝোলালেন, তাবিজ যদি এখন আমাকে ভালো করতে পারে। এই জন্য তিনি বলছেন সেই যুগের মুশরিকদের চেয়ে এই যুগের মুশরিকরা খারাপ, কারণ তারা বড় বিপদ আসলে আল্লাহকে ডাকতো যে তুমি ছাড়া এখন আর উদ্ধারকারী নাই। আর মুসলিমদের মাঝে শিরক করে যারা, তারা ছোট বিপদে আল্লাহকে ডাকে, আর যখন বড় বিপদ আসে তখন মনে করে আল্লাহ আর ভালো করতে পারবে না। এবার দুনিয়ার পীর ফকির যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে। দ্বিতীয় আরেক দিক থেকে তারা খারাপ। কোন দিক? আগের যুগের যারা মুশরিক, তারা যাদের ইবাদত করতে, পূজা করতো, লাত, মানাত, উজ্জা, হুবল বলা হয়ে থাকে, এরা হচ্ছে সেই জামানার ভালো লোক, পরহেজগার লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। তারা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে মানুষ মনে করেছে এরা তো পরহেজগার লোক ছিল, এরা তো ভালো লোক ছিল,
এদের আমরা মূর্তি বানাই, মূর্তি বানিয়ে এদের ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, এরা তো ভালো মানুষ ছিল, এদের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো, এদের ওসিলায় আমাদেরকে সাহায্য করো। যদি আল্লাহ সাহায্য করেন, তারা ভালো মানুষের মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। আর আমাদের মুসলিমদের মাঝে যারা মুশরিক, এরা এত খারাপ, এরা এত জঘন্য, যার গায়ে গন্ধ, বছরের পর বছর গোসল করে না, মাথায় জট বেঁধে গেছে, মাজারে গিয়ে পড়ে থাকে, আবার গাঁজাও খায়, এদেরকে এরা মনে করে আল্লাহর ওলি, এদের কাছে সাহায্য চায়। যাদের নামাজ রোজার কোনো খবর নাই, গাঁজা টানে, বিড়ি টানতে টানতে দাড়িগুলা হলুদ হয়ে গেছে, এদের কাছে গিয়ে সাহায্য চায়, এদেরকে মনে করে আল্লাহর ওলি। আবার এরা এত খারাপ, যারা মারা গিয়েছে কবরের মাঝে আছে, যেই কবরের উপরে একটা মাছি বসলে তার ক্ষমতা নাই ওই মাছি দূর করা, তার কবরকে যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার ক্ষমতা নাই যে ভাঙছে তার কোনো ক্ষতি করার। এই ব্যক্তিকে মনে করতে পারে এই ব্যক্তি নাকি আবার সন্তান দিতে পারে, যে নিজের মাজারের উপরে মাছি বসলে তাড়াইতে পারে না, সে নাকি আরেকজনের উপকার করতে পারে, ভালো খারাপ করতে পারে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে আফসোসের বিষয় আর কোনো কিছু আছে? মানুষের সাধারণ ন্যূনতম বিবেক যদি থাকে, মানুষ এই কাজ করতে পারে না। সম্মানিত সুধী, বলছিলাম আপনি ইবাদতে একাগ্রতা কিভাবে আনবেন, ইবাদতে খুশু খুশু কিভাবে আনবেন, আপনার ইবাদতে আপনি বিনয়ী কিভাবে হবেন। আপনি যখন আপনার রবের সামনে দাঁড়াবেন, তখন মনে করবেন যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখছেন, আমি তার সামনে দাঁড়িয়ে ইবাদত করছি। এরপরে আপনি সালাতে দাঁড়িয়ে কি বলছেন এটা বোঝার চেষ্টা করবেন, আপনি সূরাগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। আপনার রুকুতে যাওয়ার পরে, রুকুতে গিয়ে যেই জিকির আছে, সিজদার যেই জিকির, রুকু থেকে উঠার পরে যেই জিকির, দুই সিজদার মাঝে যেই দোয়া, এই দোয়াগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। আপনি বুঝার চেষ্টা করবেন আমি আমার সালাতে কি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, বরকতপূর্ণ কিতাব। কি জন্য নাজিল করেছি? লিয়াদাব্বারু, যাতে মানুষ এটা নিয়ে গবেষণা করে চিন্তা করে, ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব, আর জ্ঞানীরা যারা প্রকৃতপক্ষে বুঝে, বুঝদাররা, তারা যাতে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে, তারা যাতে আল্লাহর আয়াতগুলোকে স্মরণ করে, বুঝার চেষ্টা করে এই আয়াতে আমি তার জন্য কি উপদেশ রেখেছি। এই জন্য আপনি কোরআনের অর্থ বুঝার চেষ্টা করবেন। রমজান মাস আসলে আপনি কোরআনটাকে একবার বুঝে বুঝে অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আপনার রব আপনাকে একটা জীবন বিধান দিয়েছেন, এখানে তিনি কি বলেছেন, আপনাকে কি উপদেশ দিয়েছেন। সম্মানিত সুধী, শুধু তাই না, সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে আপনার রব আপনার সাথে কথোপকথন করে। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায় না, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। অন্য কোনো ইবাদতের মধ্যে আপনার রব আপনার কথার প্রতি উত্তর করে না, সালাতের মাঝে আপনার রব আপনার কথার জবাব দেন, প্রতি উত্তর করেন। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা তাআলা, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুইটি ভাগে ভাগ করেছি। সালাতকে দুইটি অংশে বিভক্ত করেছি। কি কি? ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ তাআলা বলছেন দুইটি ভাগে ভাগ করেছি, ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা সালাতের মাঝে আমার কাছে যা চায় আমি তাকে তা দান করব। দুইটা ভাগে ভাগ করেছি। কি? একটা ভাগ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, একটা ভাগ আমার নিজের জন্য, আরেকটা ভাগ আমার বান্দার জন্য। একটা ভাগে বান্দা আমার কাছে আবদার করে, আরেকটা ভাগে আমি তার কথার জবাব দিই। একটা ভাগে আমার বান্দা আমার কাছে কিছু চায়, আরেকটা ভাগে আমি তার আবদার পূরণ করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন তার সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের, বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, সেই আল্লাহর প্রশংসা করছে, তিনি অতি দয়ালু, পরম করুণাময়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন একজন মালিক, এমন রব যিনি বিচার দিবসের অধিপতি। বিচার দিবসে তার সামনে দাঁড়ানোর মতো কেউ সাহস পাবে না, তিনি একাই বিচার করবেন। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে, আমি যে বিচার দিবসে মালিক এইটার স্বীকৃতি আমার বান্দা দিচ্ছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি উত্তর করেন। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা। বান্দা যখন বলে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলে এইটা আমার আর আমার বান্দার মধ্যকার ব্যাপার। বান্দা আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি দিব না তা কেমন করে হয়? ওয়া লি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে তা দান করে দেব। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথের উপর রাখো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো তাদের পথে রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, যাদের উপরে তুমি রুষ্ট হয়েছো তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এইটা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এইটা আমার বান্দার ব্যাপার, বান্দা আমার কাছে চেয়েছে। ওয়া লি আব্দি মা সাআলা, বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে তা দান করে দিব। এইটা হচ্ছে কথোপকথনের মাধ্যম। সালাত হচ্ছে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। সালাতে আপনি আপনার রবের কাছে চাচ্ছেন, আপনার রব আপনাকে উত্তর দিচ্ছে, প্রতি উত্তর করছে, আপনিও কথা বলছেন, আপনার রবও আপনার কথা শুনছেন, আপনার কথার উত্তর দিচ্ছেন। কত চমৎকার কথোপকথন বান্দার আল্লাহর মাঝে। আপনি যখন এই জিনিসটা বুঝবেন, এই জিনিসটা অনুধাবন করবেন যে আমি সালাতে দাঁড়িয়েছি মানে আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি সালাতে দাঁড়িয়েছি মানে আমার প্রতিপালকের সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছি, তার সাথে আলাপচারিতা করছি। এইটা যখন আপনি চিন্তা করবেন, আপনার সালাতটা সুন্দর হবে, আপনার সালাতটা মনোমুগ্ধকর হবে, আপনার সালাতটা ফলপ্রসূ হবে, আপনার সালাতে প্রাণ আসবে, আপনার সালাতে আন্তরিকতা আসবে। আর যদি আপনি কোনো মতো কাকের মতো এসে দুই ঠুকর দিয়ে চলে যান, আপনার দুনিয়াবি ব্যস্ততার কারণে আপনার রবের সামনে যে দাঁড়িয়েছেন এই জিনিসটা খেয়াল না থাকে, তাহলে ওই সালাত আপনার অন্তরে প্রশান্তি দিতে পারবে না। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে শান্তি পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, যেই ইবাদতের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, যেই ইবাদতের মাধ্যমে আপনার টেনশন দূর হবে। কিন্তু আজকে আমাদের সমাজের পরিস্থিতি হয়ে গেছে উল্টা। আজকে আমাদের সমাজের চিত্র হয়ে গেছে, চিত্রপট হয়ে গেছে উল্টা। আমরা সালাতে আসি কিন্তু সেই সালাত আল্লাহর জন্য হয় না। আমরা সালাতে আসি কিন্তু সেই সালাত আল্লাহর ভয়ে হয় না। আমরা সালাতে আসি, যদি আল্লাহকে উদ্দেশ্য করেও আসি, সেই সালাতে বিনয়ী হতে পারি না, নম্র হতে পারি না। দুনিয়ার ব্যস্ততা আর ব্যস্ততা, যাবতীয় টেনশন মাথায় নিয়ে আমরা আমাদের রবের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পরে যখন কথা বলা শুরু করি, আল্লাহর সাথে কি কথা বলবো, ব্যবসা বাণিজ্যে এত টাকা লোকসান হয়ে গেছে, ওই টেনশনেই তো ঘুম নাই। আল্লাহর সাথে মন খুলে কি কথা বলবো, সন্তান ঘরে অসুস্থ, স্ত্রী অসুস্থ রেখে এসেছি, তার সেবা করতে হবে, ওই টেনশনেই তো ঘুম হয় না। সালাতে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কি কথা বলবো, সালাত থেকে বের হয়ে দোকানে গিয়ে বসতে হবে, কাস্টমার অপেক্ষা করছে। দুনিয়াবি ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যস্ততার কারণে আল্লাহর সাথে মন খুলে কথা বলার মতো আমাদের সময় নাই। আপনার রব, আপনার বন্ধু, সবচেয়ে কল্যাণকামী আপনার মুনিব, আপনার রব আপনাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আপনাকে শুধু বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, তিনি বলছেন প্রত্যেকটা মুমিন আমার বন্ধু। আর এই বন্ধুর সাথে কথা বলার জন্য তিনি সালাতের মতো একটা ইবাদত দিয়েছেন। বন্ধুর সাথে যদি বন্ধুর যোগাযোগ না হয়, কথাবার্তা না হয়, বন্ধুত্ব টিকবে? বন্ধুর সাথে বন্ধুর কথা না হলে ভালোবাসা মহব্বত বাড়বে না। এই জন্য আল্লাহ তার বন্ধুদের সাথে মহব্বত সৃষ্টি করার জন্য
তার বন্ধুদের সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য একটা ইবাদত দিয়েছেন, যেই ইবাদতের নাম সালাত। যেই সালাতে দাঁড়িয়ে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলবেন, নির্জনে একাকিত্বে, যেই কথা বলার মাঝে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, অন্য কেউ আপনাকে বিরক্ত করবে না, একান্তেই তার সাথে প্রাণ খুলে দুটো কথা বলবেন, সেই সময় বের করবেন। বন্ধুর সাথে কথা বলার মতো যদি আপনার কাছে হাতে আলাদা কোনো সময় না থাকে, বন্ধুকে যদি সময়ই দিতে না পারেন, ওই বন্ধুত্ব টিকবে না। যেভাবে বন্ধুত্ব টিকবে না, আপনি যদি আল্লাহর জন্য সময় বের করতে না পারেন, আল্লাহর জন্য যদি 2 মিনিট ব্যয় করতে না পারেন, আল্লাহর সাথেও আপনার সম্পর্ক টিকবে না, বন্ধুত্বের সম্পর্ক টিকবে না। আস্তে আস্তে আল্লাহ আপনাকে ভালোবাসা ছেড়ে দিবে। আপনি যদি সালাত আদায় করা ছেড়ে দেন, একটা সময় আল্লাহ আপনাকে ভালোবাসা ছেড়ে দিবে, আপনাকে নিজের মতো ছেড়ে দিবে, সাহায্য করা বন্ধ করে দিবে। সালাত এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আপনার মনটা খারাপ, আপনি সালাতে দাঁড়ান, মন ভালো করে দিবেন কে? আপনার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, লস হচ্ছে, আপনি সালাতে দাঁড়ান, আপনার ব্যবসায় বরকত দিয়ে দিবে আল্লাহ। আপনার সন্তান অসুস্থ, আপনি সালাতে দাঁড়ান, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি নিজেও সুস্থ, সালাতে দাঁড়ান, আপনাকে সুস্থ করার মালিক আল্লাহ। আপনার স্ত্রীর সন্তান হয় না, সালাতে দাঁড়ান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কেউ আপনাকে কটু কথা বলেছে, মনটা ভীষণ খারাপ, সালাতে দাঁড়ান, অন্তরে প্রশান্তি এনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ আপনাকে আঘাত করেছে, নিতে পারেন নাই, সালাতে দাঁড়ান, মনটা খুশি করে দিবেন আল্লাহ। কেউ আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে, সালাতে দাঁড়ান, আল্লাহ আপনার অন্তরটাকে ঠান্ডা করে দিবেন। সালাত হচ্ছে প্রশান্তির ইবাদত। আর এই সালাতে বিনয়ী হতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুজু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুজু ইত্যাদি সালাতের মধ্যে আনতে হবে। একান্তই তার জন্য সালাত আদায় করতে হবে, তাহলেই এই সালাত আপনার জন্য কাজে আসবে, আপনার ইহকাল এবং পরকালের জন্য ফলপ্রসূ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। إن الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال جل وعلا في محكم تنزيله وفرقانه الحميد وكتابه الكريم وكتابه المجيد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম সালাত আদায় করতে গিয়ে যদি একাগ্রতা অর্জন করতে চান, সালাতের মজা পেতে চান, প্রথমেই একটা পয়েন্ট বলেছি, সেটা হচ্ছে আগে ভাগে সালাতে আসতে হবে, আগে ভাগে মসজিদে আসতে হবে। আজান হওয়ার সাথে সাথে আপনার সালাতের জন্য ওযু করে তৈরি হয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়ায় অবস্থান করবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সে একটা সালাত আদায় করলে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করে, একটা সালাত আদায় হয়ে গেলে পরবর্তী সালাত কখন করবো এই জন্য অপেক্ষায় থাকে। সালাতের আজান হলে ওযু করে মসজিদে আসে, অথচ আমরা মসজিদে আসি যখন ইমাম 3 রাকাত শেষ করে ফেলেছে, 2 রাকাত শেষ করে ফেলেছে, তড়িঘড়ি করে ওযু করে এসে কোনো মতো শেষ কাতারে দাঁড়িয়ে গেলাম। আবার সালাত শেষ হলেই
সবার আগে উঠে মসজিদ থেকে বের হয়ে গেছি। এইটা তো স্বাভাবিক সালাতের টাইম। জুমার দিন একটা পবিত্র দিন, এই দিন তো অন্তত চেষ্টা করা দরকার আগে ভাগে আসার জন্য। আপনি খুতবা শুরু হয়ে গিয়েছে, আপনি মনে করছেন যে খুতবা শোনার কি দরকার, এইটা শোনার তো কোনো দরকার নাই, আমার অন্যান্য কাজ আছে, কাজগুলো করতে থাকি, সালাতের তো বহুত বাকি, একটাই সালাতে দাঁড়াবে, 1টা বাজে গিয়ে খালি সালাতে অ্যাটেন্ড করলেই হবে। আল্লাহর দরবারে হাজিরা দিয়ে রাখলাম, পরবর্তীতে কিয়ামতের মাঠে কি হবে আল্লাহর কাছে জবাব দিয়ে দিব, সমস্যা নেই। সম্মানিত সুধী, একটু বোঝার চেষ্টা করুন, ফিরে আসুন। জুমার দিন অন্তত এই দিনটাকে আপনি আপনার ব্যস্ততা কমিয়ে দিন, ব্যস্ততা কমিয়ে দিয়ে এই একটি দিনকে আপনি আল্লাহর জন্য রাখেন। এই একটা দিন আল্লাহর জন্য আলাদা করে রাখেন, যে এই দিনে একটু, সারাদিন তো সময় পাই না, সপ্তাহে অন্যান্য দিন, এই দিনটা সময় আছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি, চাকরিতে একটা দিন ছুটিই থাকে, এই দিনটাতে বাড়িতে বসে একটু জিকির আজগার করি, একটু কোরআনটা তেলাওয়াত করি। জুমার দিনের সুন্নাতের মধ্যে সকালবেলা আপনার সূরা কাহাফ তিলাওয়াত করা, ফজরের পরে, ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করার পরে কোরআনটা নিয়ে একটু বসি না, একটু কোরআনটা তেলাওয়াত করি, অন্তত একটা দিন কোরআনটা তেলাওয়াত করি, সূরা কাহাফটা পড়ি। এরপর আগে ভাগেই গোসল করে রেডি হয়ে থাকি, আতর লাগিয়ে মসজিদে আগে ভাগেই আসার চেষ্টা করি। আপনি তো শেষে আসলেন, এখনো অনেক ভাই আসছে, ঢুকছে, এসে শুধু সালাত আদায় করে চলে যাবেন এই নিয়তে। অথচ আল্লাহ রাসূল বলছেন, যখন জুমার দিন হয় ফেরেশতারা মসজিদের দুই পাশে খাতা নিয়ে, দফতর নিয়ে দাঁড়িয়ে যায়, দুই পাশে দাঁড়িয়ে লিখতে থাকে কে কে প্রবেশ করছে। লিখতে 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 যখন ইমাম মিম্বারে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সালাম দেয়, খুতবা শুরু করে, তখন যারা ফেরেশতা আছে খাতাটা, দফতরটা গুটিয়ে নিয়ে বসে যায় ইমামের খুতবা শোনার জন্য। তার মানে আপনি যখন পরে আসলেন, খুতবা শুরু হওয়ার পরে আসলেন, ওই ফেরেশতারা যে নাম লিখছিল, যারা মসজিদে উপস্থিত আছে নাম লিখছিল, ওই নামের মধ্যে তো আপনার নামটা আর ওঠে নাই। এটা কি আপনি খেয়াল করে দেখেছেন? আপনি মনে করছেন শেষে দিয়ে গিয়ে সালাত আদায় করে চলে যাব, জি না, সালাত আদায় করা যেমন ওয়াজিব, খুতবা শোনাওটাও, এইটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ। শুধু তাই না, ফেরেশতারা যে লেখা বন্ধ করে দিয়েছে, আপনি তারপরে এসেছেন, আপনি এসে বসেছেন ঠিকই, কিন্তু আজকের দিনে যাদের নাম ফেরেশতারা লিখেছে আল্লাহর কাছে পৌঁছাবে, যারা দেরিতে এসেছেন তাদের নামটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না। এসেছেন ঠিকই, হাজির হয়েছেন, হাজিরা হয়ে যাওয়ার পরে হাজির হয়েছেন, এখন আপনার নামটা হাজিরা খাতায় উঠে নাই, এই জন্য যদি পরবর্তীতে ক্লাসে এসে আপনার টিচার জরিমানা করে, আর আপনি যদি বলেন আমি তো এসেছিলাম, হাজিরার পরে এসেছি, আপনার কথা শুনবে না, দেরিতে এসেছে, জরিমানা দিয়ে দিও। অনুরূপ ভাবে ফেরেশতারা যখন লেখা বন্ধ করে দিয়েছে, দেরিতে এসেছেন, উপস্থিত হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে যারা আগে এসেছে তাদের নামই যাবে, পরে যারা উপস্থিত হয়েছেন ঠিকই, তাদের নামটা আর আল্লাহর কাছে আজকের মতো যাচ্ছে না। এই জিনিসটা খেয়াল করে আগামী জুমা থেকে আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আমাদের ছোট বড়, সকালে করা গুনাহ, বিকেলে করা গুনাহ, দিনে করা গুনাহ, রাতে করা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করো। আমাদের মধ্যে যারা সুস্থ তাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা বালা মুসিবতগ্রস্ত তাদের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ, হাওয়াই বালা হাওয়াই মিশিয়ে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, আসমানি বালা আসমানে উঠিয়ে নিয়ে তোমার রহমতের বাড়ি ধারা আমাদের উপর বর্ষণ করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা সন্তান হয় না তাদেরকে তুমি সন্তান দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ, আমাদেরকে তাওহীদের উপর অটল রাখো। আল্লাহ, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সুন্নাহর উপর অটল রাখো, সালাফদের মানহাজের উপরে অটল রেখে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু
ওয়াশকুরুহু ওয়া লা তাকফুরুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'আজ্জু ওয়া জাল্লু ওয়া তাম্মু হাম্মু আকবার। সকলে সালাতের জন্য দাঁড়িয়ে যায়।